নাম্বার বলছি। আতে হচ্ছে আসাম, রাজধানী নাম হচ্ছে দিশপুর। মেঘালয়, মেতে হচ্ছে মেঘালয়, রাজধানী নাম হচ্ছে শিলং। নাতে হচ্ছে নাগাল্যান্ড, রাজধানী হচ্ছে কোহিমা। অতে হচ্ছে অরুণাচল, রাজধানী হচ্ছে ইটানগর। মিতে হচ্ছে মিজোরাম, রাজধানী হচ্ছে আইজল। তৃতীয় হচ্ছে ত্রিপুরা, আগরতলা। মতে হচ্ছে মণিপুর। সেভেন সিস্টার্স, এটি হচ্ছে ভারতে। সেভেন সিস্টার্স কি আমরা ম্যাপের মাধ্যমে একটু দেখি। এটি যদি আমাদের বাংলাদেশ হয়ে থাকে, আচ্ছা এটি হচ্ছে আমাদের বাংলাদেশ। এই পাশে হচ্ছে ভারত, এদিক দিয়ে ভারত, এদিক দিয়ে আবার এই যে অঞ্চলটা, এই যে দেখেন, এটি হচ্ছে ভারত, এটি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, আর এটিও ভারত, এটিও ভারত। আচ্ছা এই পশ্চিম ভারত থেকে এদিক দিয়ে তারা, এদিক দিয়ে এই যে ছোট যে রাস্তাটা দিয়ে এখানে যায়, আর এই জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডর। শিলিগুড়ি করিডর, করিডর, শিলিগুড়ি করিডর। এই জায়গাটাকে অনেক সময় বলা হয় শিলিগুড়ি চিকেন নেক। শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি চিকেন, চিকেন নেক বলা হয়। চিকেন নেক মানে হচ্ছে শিলিগুড়ি মুরগির গলা, মুরগির গলা বলা হয় শিলিগুড়ি চিকেন নেক। এই যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 7টা রাজ্য আছে, এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা রাজ্য আছে। তার মানে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। আচ্ছা এই রাজ্যটি কিন্তু আগে আসাম ছিল, একসাথেই ছিল আসাম, আগে একসাথেই ছিল আসাম। এখন এই ভারতে তো চাণক্য বুদ্ধি, তাই না? কারণ যদি একসাথে থাকে, যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে তো ভারতকে কেউ ভয় পাবে না, তাই না? তার জন্য এই ভারতের চাণক্য বুদ্ধির মাধ্যমে এইটাকে 1972 সালে কি করা হয়েছিল? 1972 সালে এই আসামটাকে ভেঙে এই 7টা রাজ্য করা হয়েছে। 7টি রাজ্য, এই রাজ্যগুলো কেন্দ্র শাসিত, এই রাজ্যগুলো হচ্ছে কেন্দ্র শাসিত। আর এই সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স যিনি নামকরণ করেছিলেন তিনি হচ্ছেন ত্রিপুরার সাংবাদিক। তার নাম হচ্ছে, ত্রিপুরার সাংবাদিকের নামটা কি তাহলে আমরা একটু জানি। ত্রিপুরার সাংবাদিক তার হচ্ছে জ্যোতি, এই ব্যক্তিটার নাম দিয়েছে সেটি জ্যোতি প্রসাদ, প্রসাদ সাইকিয়া, সাইকিয়া। তিনি হচ্ছেন এই সেভেন সিস্টার্স নাম দিয়েছেন, সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স নাম দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা আমরা একটা নিনজা ট্যাকটিকের মাধ্যমে আমরা এই 7টা রাজ্য খুব সহজে মনে রাখতে পারি। আমেনা, আমেনা, অমিত্রিম, অমিত্রিম, এটা মনে রাখবেন। আমেনা, অমিত্রিম, 7টি রাজ্য একদম মনে, মুহূর্তের মধ্যে আপনি মনে রাখতে পারেন, দিনের পর দিন মুখস্থ ছাড়া। একদম চ্যালেঞ্জ আপনার জন্য। আতে কি? আতে হচ্ছে আসাম, আসাম, এর রাজধানী নাম হচ্ছে দিশপুর, দিশপুর। মেতে হলো মেঘালয়, মেঘালয়, রাজধানীর নাম কি? শিলং, শিলং, মেঘালয়। এই যে শিলং নামটা আমরা কিন্তু অনেক বেশি শুনেছি। শিলং বিএনপির যে একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন সালাউদ্দিন, তাকে যে গুম করা হয়েছিল, এই শিলং এই তাকে পাওয়া যায়, শিলং। তারপরে আছে কি? নাগাল্যান্ড, তাই না? নাগাল্যান্ড, এর রাজধানীর নাম হচ্ছে কি? কোহিমা, কোহিমায়, নাগাল্যান্ড। তারপরে অতে হচ্ছে অরুণাচল, অরুণাচল, অরুণাচল। এটা কিন্তু করুণাচল না, কিন্তু না, এটা হচ্ছে অরুণাচল। আবার ভুল করবেন না কিন্তু, আবার অরুণা বিশ্বাস মনে করেন না, এটা হচ্ছে অরুণাচল। এর রাজধানীর নাম হচ্ছে ইটানগর, ইটানগর। তারপরে হচ্ছে মিতে হচ্ছে মিজোরাম, মিজোরাম। এর রাজধানীর নাম হচ্ছে আইজল, আইজল। তারপরে ত্রিপুরা, ত্রিপুরা এই যে আমাদের সবচেয়ে বেশি, এই ত্রিপুরার এই বর্ণনার কারণে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল আগরতলা, আগরতলা। তারপরে মতে হচ্ছে মণিপুর, মণিপুর। এর রাজধানীর নাম হচ্ছে ইম্ফল, ইম্ফল। দেখেন
আপনি একদম মুহূর্তের মধ্যে মনে রাখতে পারবেন অনায়াসে। দেখেন আমি আবার বলছি, আতে হচ্ছে আসাম, রাজধানীর নাম হচ্ছে দিশপুর, মেঘালয়, মেতে হচ্ছে মেঘালয়, রাজধানীর নাম হচ্ছে শিলং, নাতে হচ্ছে নাগাল্যান্ড, রাজধানী হচ্ছে কোহিমা, অতে হচ্ছে অরুণাচল, রাজধানী হচ্ছে ইটানগর, মিতে হচ্ছে মিজোরাম, রাজধানী হচ্ছে আইজল, তৃতীয় হচ্ছে ত্রিপুরা, আগরতলা, মতে হচ্ছে মণিপুর। আমার এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে যে যে আমাদের সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে যদি বলা হয়, কি দিবেন উত্তর বলেন তো? একদম একদম রিয়েল প্রশ্ন, একদম রিয়েল পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এটা কিন্তু হ্যাঁ একদম বাস্তব প্রশ্ন। তাহলে আমাদের সেভেন সিস্টার্স এর চারটির সাথে সীমান্ত রয়েছে, চারটি। চারটি কি কি? আসামের সাথে আছে, তারপরে আমাদের মেঘালয়ের সাথে আছে, মিজোরামের সাথে আছে এবং ত্রিপুরার সাথে আমাদের সীমান্ত আছে।